হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্থিক্স। আপনারা সকলেই জানেন আগের বছর আগস্ট মাসের পর থেকেই বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে উত্তাল। কখনো ভাঙা হয়েছে জাতীয় সম্পত্তি বা মুজিবুর রহমানের স্মৃতিচিহ্নগুলি, এছাড়া বিভিন্ন ল অ্যান্ড অর্ডার, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, এই সমস্ত বিভিন্ন কারণে বাংলাদেশ সমস্ত সময়ই উত্তাল থেকেছে এবং নতুন নতুন প্রবলেম বাংলাদেশের ওপর এসেছে। আর এই সময় বাংলাদেশের যিনি উপদেষ্টা মোহাম্মদ ইউনিস, তিনি কোনো নির্বাচিত সদস্য নয়। কেউ জানে না কীভাবে কোথা থেকে এসেছেন, কিন্তু তাকে এনে বাস বসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এখন বাংলাদেশের হেড অফ দ্য গভর্নমেন্ট, কিন্তু কোনো নির্বাচিত সদস্য নয়। এবার এই মোহাম্মদ ইউনিসের সাথে তারই সেনাপ্রধান ওয়াকার জামানের একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। ইউনিস চায়নায় গেলে তিনি রাশিয়ায় যান, ইউনিস চায়না থেকে জেট কিনতে চাইলে তিনি রাশিয়া থেকে জেট কিনতে চান। এইরকম সবসময়ই তাদের মধ্যে টানাপোড়েন চলতেই থাকে, কিন্তু কখনোই সেনাপ্রধান ইউনিসকে হাঁটিয়ে দিয়ে সমস্ত ক্ষমতা নিজের হাতে নিতে চাননি। হয়তো তিনি পারতেন, কিন্তু নেননি। এবার কালকে একটি গুরুত্বপূর্ণ মিটিং ডেকেছিলেন সেনাপ্রধান ক্যান্টনমেন্ট এরিয়ায়। সমস্ত যারা উপস্থিত ছিলেন সেনাকর্তা, তাদেরকে বলা হয়েছিল যে কমব্যাট ইউনিফর্ম ড্রেসে আসতে, এবং সেখান থেকে অনেকগুলি বার্তা দিয়েছেন, গুরুত্বপূর্ণ বার্তা, একদম বলা যায় যে ইউনিসের ডানা ছেটে দিয়েছেন। কি সেগুলি জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, এই ধরনের মিটিং অনেক বড় হয়, কিন্তু এই মিটিংয়ের সারাংশ হিসাবে যদি 4টে বড় টপিকের কথা আমি আলোচনা করি, সেইগুলোই আলোচনা করব। প্রথম যেটি কভার করছি সেটা হচ্ছে ওয়াকার জামান বা বাংলাদেশের সেনারা কখনোই চান না যে বাংলাদেশের জমি ব্যবহার করে অন্য কাউকে সুবিধা দেওয়া হোক, বিদেশি শক্তিই হোক বা আঞ্চলিক কোনো শক্তিই হোক। কোনোভাবেই যেন বাংলাদেশের সার্বভৌমত্ব বিসর্জন না যায়, সেটি সেনাপ্রধান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কোনো করিডোর রাখাইনদের জন্য দেওয়া হবে না, রাখাইন অঞ্চলে আরাকান আর্মির জন্য দেওয়া হবে না, এটি তিনি কড়াভাবে জানিয়ে দিয়েছেন। এতে কোনো দেশ বা সংগঠন লাভবান হতে পারে, কিন্তু বাংলাদেশ কোনোভাবেই লাভবান হবে না। তো কে এই করিডোরের প্রসঙ্গ এখানে আমি উল্লেখ করি যে চট্টগ্রামের কাছেই আরাকান আর্মির যে রাখাইন অঞ্চল, সেখানে আরাকান আর্মির আধিপত্য। এখন ইউএস চায়, মানে আমেরিকা চায় যে আরাকান আর্মির জন্য বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং আরও বিভিন্ন যুদ্ধের রসদ পাঠাতে। তার জন্য বাংলাদেশকে চট্টগ্রাম থেকে ওই রাখাইন পর্যন্ত একটি সেফ করিডোরের কথা বলেছেন, এবং তাতে ইউনিস রাজি হয়ে গেছেন। কিন্তু সেনাপ্রধান এতে সম্পূর্ণভাবে বিপরীত মত পোষণ করেন এবং তিনি বলেছেন কোনোভাবেই বাংলাদেশের জমি ব্যবহার করে অপর কোনো পক্ষকে করিডোর দেওয়া যাবে না, এটি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবার 2 নম্বর, দেশের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে একমাত্র নির্বাচিত সরকার। এই কথাটি খুবই মনোযোগ দিয়ে শুনবেন। নির্বাচিত সরকার মানে ভোট দিয়ে যে সরকার যেতে এবং সেখানে যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, তিনিই এই সমস্ত গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত সেগুলি নিতে পারেন, ইউনিস নয়। কারণ ইউনিস হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের হেড। তিনি কোথা থেকে এসেছেন, কীভাবে এসেছেন, সেটা কেউ জানে না। তাকে প্রধান উপদেষ্টা হিসেবে বলা হয়। তিনি কোনোভাবেই প্রধানমন্ত্রী নন বা নির্বাচিত নন। এটি স্পষ্টভাবে সেনা জেনারেল জানিয়ে দিয়েছেন ইউনিসকে যে তুমি নির্বাচিত নও। এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মধ্যে দেশের সার্বভৌমত্ব জড়িয়ে রয়েছে, যেমন বাংলাদেশকে যেমন আরাকান আর্মিকে করিডোর দেওয়া, চায়নাকে বিমান ঘাঁটি দেওয়া, বা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে চায়না পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার বুদ্ধি, এইসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনোই নির্বাচিত সরকার ছাড়া অন্য কেউ নিতেই পারে না। এখানে আমি বলে রাখি যে সেনাপ্রধানের সাথে 2 দিন আগে ভারতের এনএসএ অজিত ডোভালের ফোনে কথাবার্তাও হয়েছে, সেটিও এখানে উঠে আসছে। এবং আর এটি খুব কড়াভাবে মোহাম্মদ ইউনিসের ওপর আঙুল তুলে সেনা জেনারেল বলে দিয়েছেন যে তুমি অনির্বাচিত সরকার চালাচ্ছ, তাই তোমার অধিকারে এগুলি আসে না। ওয়াকার যেমন চান না যে ভারতের সাথে সম্পর্ক খারাপ হোক, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক। এই যে ইউনিসের উল্টোপাল্টা মন্তব্য এবং 7 সিস্টার নিয়ে সবসময় ভারতকে থ্রেটেন করা, এসবের জন্যই বাণিজ্য সম্পর্ক ভারতের খারাপ হচ্ছে এবং এতে বাংলাদেশের চরম ক্ষতি হবে, এটি আন্দাজ করে ওয়াকার যেমন মিলিটারি জেনারেল ইউনিসকে মনে করিয়ে দিয়েছেন। 3 নম্বর, সেনা জেনারেল এটিও বলেছেন ডিসেম্বর 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচনের অধিকার জনগণকে দেওয়ার দায়িত্ব সেনার ওপর আছে। আর্মিরা অবশ্যই চায় যে 2025-এর মধ্যে নির্বাচন হোক, আর এটি মোহাম্মদ ইউনিস কোনোভাবেই চান না। কিন্তু বিএনপির যে মুখপাত্র, তারাও বলেছেন যে অবশ্যই এবছর ভোট করতে হবে, কিন্তু এই যদি ভোট হয় তাহলে ইউনিসের যেহেতু কোনো পার্টিই নাই, সেরকমভাবে কোনো সংগঠনই নাই, তাই তিনি ভোট কোনোভাবেই করাতে চান না। তিনি চান যে অনির্দিষ্টকালের জন্য এখন বসে থাকি। তার জন্য বিভিন্ন জায়গা থেকে তিনি বিদেশি সাহায্য নিতে চান, যেমন আমেরিকার, চায়নার বা ফ্রান্সের। যদিও ফ্রান্স ইউনিসকে আর পাত্তা দেয় না, তার সাথে মিটিংই করারই সময় দেয়নি। আর একটা ঘটনা যে আওয়ামী লীগকে তিনি ব্যান করে দিয়েছেন পুরো বাংলাদেশে,
এই ঘটনাতেও হয়তো তিনি সন্তুষ্ট নন, কারণ এর ফলে নির্বাচনের যে রাস্তা সেটাও আস্তে আস্তে বন্ধ করে দিতে চাইছে ইউনিস, যেটি ওয়াকার যেমন কখনোই চান না। তিনি চান সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী শপথ নিক। এই ডিসেম্বর 2025-এই নির্বাচন হোক, এটা সেনাকর্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনিস। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সেনায় বাড়ার যে মব সন্ত্রাস এবং দুষ্কৃতীদের দ্বারা জাতীয় সম্পত্তি ধ্বংস করে দেওয়া, বা আমি বললাম যে মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করা, মূর্তি ধ্বংস করা, এসব আর সেনা সহ্য করবে না। কিন্তু এবার থেকে আর কোনোভাবেই এসব সহ্য করবে না এবং সেনাবাহিনী নিজে কড়া হাতে এগুলি দমন করবে। এই 4টি পয়েন্ট ইউনিসকে কড়াভাবে জানিয়ে দিয়েছেন। তো আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ ফর